দেখতে পাচ্ছেন এই পিকআপে করে একটা বাইক আমাদের কাছে চলে এসেছে। তবে এটা কোনো পুরাতন বাইক না, এটা একদম লেটেস্ট মডেলের রয়্যাল এনফিল্ড বুলেট ভার্সন। আর যেটা স্বপ্ন এখন প্রতিটা মানুষের, আজকের ভিডিওটা একটা রয়্যাল এনফিল্ড বাইক কেনার পরে আপনার কি কি করা প্রয়োজন এবং কি কি অ্যাক্সেসরিজ লাগালে আপনার বাইকটা সেফটি থাকবে এবং কোন জিনিসগুলা বর্জন করা উচিত সেগুলো নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে বাইকটা পিকআপের উপরে, এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের বাইক, একটা কলিজার বড় ভাই। ওনার কথা, ওনার বাইকটা যদি কুষ্টিয়াতে আসে সেটা আরাফাত মোটো গ্যাজেটে এসে আনবক্সিং হবে এবং এখান থেকেই তার পথযাত্রা শুরু হবে। তো দেখতে পাচ্ছেন বাইক থেকে কিছু দড়ি রিমুভ করা হচ্ছে, তবে আমরা পিকআপের উপরে এটা আনবক্সিং করব না। এটা আমার দোকানের সামনে নিয়ে যেয়ে তারপর এটা নামিয়ে তারপরে আনবক্সিং করব। তো এই জন্য আমি ভাইকে বলি যে ভাই আপনার পিকআপটা একদম দোকানের সামনাসামনি নিয়ে আসেন। তো অনেকজন লাগতেছে এটা নামানোর জন্য, কারণ প্রচুর ভারী বাইক রয়্যাল এনফিল্ড, তো প্রচুর ভারী, এটা আপনারা সবাই জানেন। একটু 19-20 হইলেই কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে। আর এটাতে বাম্পারও ইনস্টল করা নাই, নতুন বাইক। দেখতে পাচ্ছেন আমার মডারেটর থেকে ম্যানেজার সবাই কিন্তু অলরেডি চলে আসছে। তো সবাই মিলে চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এটা নামাই ফেললাম। তো এই যে সেই রয়্যাল এনফিল্ডের রাজা রয়্যাল এনফিল্ড বুলেট এখন আমাদের সামনে। তো সম্পূর্ণ প্যাকিং করা আছে, এটা একটার পর একটা যেই ফোম টোম দেওয়া আছে এগুলো সব রিমুভ করতেছি। আর এই রিমুভ করার একটা মজা আছে, যেটা আপনারা যারা রয়্যাল এনফিল্ড কিনছেন অনেকেই দেখছি পিকআপে করে বাড়িতে নিয়ে যে আনবক্সিং করছেন, এই তারাই ফিলটা করতে পারবেন যে শখের জিনিস যখন আনবক্সিং করা হয় তখন মনের ভিতরে কতটা আনন্দময় একটা মুহূর্ত চলে আসে। তো সব কিছু আমরা রেডি করার পরে একটা সমস্যা পাইলাম, সেটা হচ্ছে বাইকটি স্টার্ট হচ্ছিল না। তো স্টার্ট কেন হচ্ছিল না দেখেন, এটা কিন্তু এখন পর্যন্ত 1 কিলোমিটারও চলা না। আমরা জাস্ট গাড়িটা শোরুম থেকে এনেই দেখি চাবিটা। হ্যাঁ, আচ্ছা, শোরুম থেকে এনেই কিন্তু আমরা এটা এখানে নামানো হয়েছে, আমাদের শোরুমে নামানো হয়েছে। আচ্ছা, এটা ব্যাটারিটা খোলা হয়েছে, ওটা একটু কানেকশন ধরো, অল্প একটু ধরো, অল্প একটু ধরো। ওকে, তো শোরুম থেকে এনেই কিন্তু এখানে নামানো হয়েছে 1.2 কিলোমিটার, মানে নড়ানো সরানো তো যতটুকু আর কি কিলো গেছে এইটুকুই। হ্যাঁ, তো এটা আসার পরে এখন কিন্তু সেলফে কাজ করতেছে না, এই জন্য ব্যাটারিটা এই যে দেখছেন, সাউন্ডে দেখছেন, সেলফে কিন্তু কাজ করতেছে না। তো আমরা এখন ব্যাটারিটা খুলে চার্জে দিব, তারপরে বাইকটা স্টার্ট করবো। তো এই রকম ব্যাপারগুলা যারা সার্ভিস সেন্টারে ম্যানগুলো আছেন তাদেরকে একটু বোঝা উচিত। একটা নতুন বাইক যখন একটা কাস্টমার নেয়, ওই টাইমে যদি হঠাৎ করে এসে গাড়ি চালাইতে যে এই অবস্থা দেখে, তাহলে তার মনের ভিতরে কতটা কষ্ট লাগে। তো এই জিনিসগুলো রয়্যাল এনফিল্ড শোরুমকে ঠিক করা দরকার। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের কাছে পর্যন্ত পৌঁছায়। তো যাই হোক, ওইদিকে ব্যাটারি চার্জ হচ্ছে আর এইদিকে আমরা অ্যাক্সেসরিজ লাগানো নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন একটা 7